সেই জেলে বড় হতভাগা, বড় নির্বোধ, বড় নির্বুদ্ধি। যেই লোকটা খালই তলা আছে কিনা খোঁজ নেয় নাই, শুধু মাছ ধরে ধরে রেখেছে। যদি তলাটা ভাঙ্গা থাকে, সকাল বেলায় খালই টান দিয়া দেখবে একটা মাছও নাই। মাথায় হাত দিয়ে আফসুস করা ছাড়া কোনো উপায় নাই। ও নবী, আপনি বলুন উম্মতেরা, আমি কি তোমাদেরকে এমন লোকদের খবর দেব নাকি যাদের আমল করার পরেও তারা ক্ষতিতে পড়েছে, আমলগুলো দুনিয়ায় হারায়া গেছে, কিন্তু তারা বুঝে না, তারা মনে করে তারা জান্নাতের দিকে যাচ্ছে। এখন আপনি যদি খবর না নেন ওই তালিকায় আপনার নাম আছে না নাই, তাহলে বিপদ হওয়ার সম্ভাবনা আছে না নাই। 5 ধরনের মানুষের আমল আল্লাহ পর্যন্ত পৌঁছে না। 5 গ্রুপ মানুষ হাসরের ময়দানে আল্লাহর সামনে গিয়ে দেখবে আমল নামার নেকের পাল্লা খালি। আমি তাদের আলোচনা সংক্ষেপে আপনাদের সামনে করব, আর আপনি সেখানে নিজেকে খুঁজবেন। যদি দেখেন যে ওখানে আপনার নামও আছে, আজকে তাওবা করে বাড়ি যাবেন, বলেন ইনশাআল্লাহ। কিন্তু আল্লাহর সামনে যাওয়ার পরে যারা টের পাবে, ওই মানুষগুলো সেদিন আফসোস করবে আর কানবে, আল্লাহ তাআলার কাছে বলবে, ওয়ালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন। ও আমার রব, ঈমান ছিল না তাই আমল কবুল হয় নাই। কাদিয়ানীরা নামাজ পড়ে রোজা রাখে, কিন্তু তাদের আমল নামায় কোনো নেক যোগ হয় না। যারা মুশরিক, যারা কাফের, তাদের মাঝেও অনেক নেক আমলকারী আছে। আপনাদের এই বাজারে হিন্দু দোকানদার তার হিন্দু দোকানে যদি কোনো ভিক্ষুক ভিক্ষা করতে যায়, হিন্দু মিয়া কি 10-20 টাকা ভিক্ষা দেয় না? তার আমল নামায় সওয়াব হয় কয়টা? ভিক্ষা দেয়া তো নেক আমল, কিন্তু এই নেক আমল তো তার আমল নামায় যোগ হয় না। কারণ নেক আমল হলো শূন্যের মতো, ঈমান হলো একের মতো। এক যদি না থাকে শূন্যের কোনো দাম নাই। এজন্য ইসলামে ঈমান আগে না আমল আগে? সবাই বলেন, সবাই বলেন, ঈমান আগে না আমল আগে? আগে ঈমান, তারপরে আমল। কাদিয়ানীর ঈমান আছে না নাই? তাই তারা আমল করছে, কিন্তু কোনো লাভ নাই। প্রিয় ভাই, মাদার তেরেসার নাম শুনেছেন? ইউরোপের নাগরিক ছিলেন তিনি, বসবাস করতেন ভারতে। হাজার হাজার ইয়াতিমকে মায়ের ভালোবাসা দিয়ে তিনি লালন করেছেন। শত শত ইয়াতিমখানা খুলেছিলেন। তার কর্মের স্বীকৃতি স্বরূপ মাদার তেরেসাকে শান্তিতে নোবেল প্রাইজ দেয়া হয়েছিল। তিনি নোবেলে প্রাপ্ত পুরোটা টাকা এতিমখানায় দিয়ে দিয়েছেন। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, যারা জবাব জানেন তারা একটু বলবেন, ইয়াতিম পালন করা কি বদ আমল না নেক আমল? এত বড় নেক আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইয়াতিমের মাথায় হাত বুলায়, তার হাত যে চুলগুলোর উপর দিয়ে অতিবাহিত হয়, চলে যায়, বিকুল্লি শাওরাতিন হাসানাতুন। রাসূলুল্লাহ বলেন যে প্রতিটা চুলের বিনিময়ে আল্লাহ অগণিত নেকি তার আমলনামায় লিখতে থাকে। শাওরাতুন 1 বছর, হাসানাত 2 বছর। চুল যাবে একটা, নেকি হবে অনেক। যদি ইয়াতিমের মাথায় হাত বুলাইলে এত সওয়াব, ইয়াতিম লালন পালন করলে কত সওয়াব। নবীজি সেটাও বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইনি ফিল জান্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে একজন ইয়াতীমের যে লালন পালন করবে, ওই লোক এবং আমি নবী মুহাম্মদ পাশাপাশি জান্নাতে থাকব। মাদার তেরেসা কি একজন ইয়াতীম পালছে না শত শত? জান্নাত পাইছে তো, জান্নাত পাইছে। কারণ মাদার তেরেসা ছিলেন মুশরিক, খ্রিস্টান। যারা খ্রিস্টান তারা মুমিন না মুশরিক? ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন, খ্রিস্টানদের আকীদা হলো তারা নবী ঈসাকে আল্লাহর ছেলে মনে করে। আল্লাহর ছেলে মেয়ে আছে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
মাদার তেরেসা ইয়াতিম পাললো, একটা নেক আমল তার আমল নামায় যোগ হয় নাই, কারণ তার ঈমান নাই। হিন্দু ভদ্রলোক ভিক্ষা দিল, আমল নামায় নেক যোগ হয় নাই, কারণ হিন্দু মিয়ার ঈমান নাই। কাদিয়ানি গুলো নামাজ রোজা করলো, আমল নামায় কোনো নেকি নাই, কারণ কাদিয়ানিদেরও ঈমান নাই। আমার প্রিয় ভাইরা, 5 দল মানুষ ব্যর্থ হবে। তার মাঝে এক দল হলো কাফের, আরেক দল হলো মুশরিক, আরেক দল হলো মুনাফিক। এই 3টি গুণ, বদগুণ, বদ স্বভাব যার ভিতরে আছে তার ঈমান নাই, আর যার ঈমান নাই তার আমলের কোনো মূল্য নাই। প্রথম 3 গ্রুপ। কুফরি করলে ঈমান শেষ, শিরিক করলে ঈমান শেষ, নিফাকে ইতিকাদি লালন করলে ঈমান শেষ। এবার আপনাদের কাছে আসবো, বাকি 2 গ্রুপের কাছে পরে যাব। মোট 5 দল। শিরিক করে এমন নামাজি বাংলাদেশে আছে না নাই? শুধু হিন্দুরা মুশরিক না, এই দেশে কত নামাজি মুশরিক, কত হাজি মুশরিক, অভাব নাই। শুধুমাত্র ইহুদি এবং নাস্তিক তাসলিমা নাসরিন একা কাফের না, নামাজ পড়ে কুফরি করে এমন আছে না নাই? নামাজি কাফের। قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن। নবীজি বলেছেন যে একটি জামানা আসবে, যেই জামানার মানুষগুলো মসজিদে জামাতে নামাজ পড়বে, অথচ ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি একটারও ঈমান থাকবে না, সবগুলো কাফের। قال رسول الله صلى الله عليه وسلم تكون بين الساعة فتن كقطع الليل المظلم। নবীজি ভবিষ্যৎবাণী করছেন, কিয়ামতের আগে এমন এক সময় আসবে, যেই সময় সূর্য ডুবে গেলে যেমন অন্ধকার চারদিক থেকে ধেয়ে আসে, কিয়ামতের আগে পৃথিবীর চারদিক থেকে ফিতনা বের হবে। ওই ফিতনার জামানায় ইউসবিহুর রাজুলু মুমিনান ফায়ুমসি কাফিরা, মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। এই আমি আমার কোনো কথা বলছি না, হাদিস শোনাচ্ছি আর অনুবাদ করছি। সংক্ষিপ্ত ব্যাখ্যা লাগলে করব, না হয় শুধু অনুবাদ করলে বুঝার জন্য যথেষ্ট। নবীজি বলছে এমন জামানা আসবে, জামাতে নামাজ পড়বে, একটারও ঈমান থাকবে না। ওই জামানা কি আসবে না এসে গেছে? আমি দেখছি, চোখে এসে গেছে। কত নামাজিকে আমি দেখছি মুশরিক। প্রিয় ভাইরা, মসজিদে গিয়ে আল্লাহকে সেজদা করে, এই লোকটাই দরবারে যাইয়া পীরের পায়ে সেজদা মারে, এমন নামাজি কি নাই? মসজিদে গিয়ে আল্লাহর কাছে চায়, মাজারে গিয়ে আবার মরা পীরের কাছে, এবং গান গায়, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। আলেম মুশরিক দেখেছি আমি, বক্তাকে মুশরিক দেখেছি, যে বক্তা শ্রোতাদেরকে বলছে আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া। রাসূলের ধন খাজা লইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার। আপনি হাসছেন, আপনি হাসছেন। যদি কেউ মনে করে যে আল্লাহ তাআলা, আল্লাহর পাওয়ার, আল্লাহর ক্ষমতা, আল্লাহর খাজানা রাসূলকে দিয়ে আল্লাহ গেছে অবসরে, ঈমান থাকবে না, বেঈমান হয়ে যাবে। আল্লাহর ধন রাসূলকে যদি আল্লাহ দিয়ে দেয়, তাহলে আল্লাহকে রাজ্জাক বলার সুযোগ কি আর থাকে? অথচ রাসূল নিজে চাইতেন কার কাছে? রিজিক দেয়ার মালিক কে? ইজ্জতের মালিক কে? ক্ষমতার মালিক কি? কোন কি কি? বাংলাদেশের সংবিধানে আসে ক্ষমতার মালিক জনগণ। জানেন আপনারা? 72-তে ডক্টর কামাল হোসেন যখন সংবিধান লেখে, তখন তার লিখিত সংবিধানে আছে সভরেন্টি, সার্বভৌমত্ব জনগণের। এজন্য আমাদের নেতারা বলে জনগণ সকল ক্ষমতার উৎস। আপনার সংবিধানে আছে শিরিক, সংবিধানে আছে কুফর। আমার সামনে যারা আছেন সকলকে আমি জিজ্ঞাসা করব, চিৎকার দিয়ে জবাব দিন, সকল ক্ষমতার মালিক কে?
এটাই হচ্ছে কোরআনের বিশ্বাস, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। অথচ সংবিধানে লেখা আছে জনগণ সাবরেন্টির মালিক, সার্বভৌমত্ব জনগণের, ক্ষমতার মালিক জনগণ। নাউযুবিল্লাহি মিন যালিক। যদি কোন নেতা এ বিশ্বাস রেখে মাইক হাতে নিয়ে বলে জনগণ সকল ক্ষমতার উৎস, সাথে সাথে বেঈমান হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে। কারণ ক্ষমতার মালিক জনগণ নয়, ক্ষমতার মালিক কে? আরে জনগণ যে ক্ষমতার মালিক না, এটা তো অগাস্টের 5 তারিখে আমরা টের পাইছি। কারণ সেনাবাহিনী ওদের, পুলিশ ওদের, বিডিআর ওদের, বিজিবি ওদের, দেশের একজন চকিদার থেকে প্রধান বিচারপতি পর্যন্ত দলীয় লোক বসাইছে, কিন্তু ক্ষমতায় থাকতে পারে নাই। আল্লাহ এমন ভাবে সরাইয়া দিছে, রান্না করা খাবার খেয়ে পালানোর সুযোগ পায় নাই। আমার প্রিয় ভাইরা, এমন ভাবে পালাইছিল, উনারা ঘোষণা করছিল ভিশন 2041। মনে আসেনি? 2041। আসমানের মালিক বলে জিনা মাত্র 45 মিনিট। জেনারেল ওয়াকাশ উনি কি আমাদের আত্মীয় না উনার আত্মীয়? উনারা না বোন জামাই, জানেন তো আপনারা? জেনারেল মোস্তাফিজের মাইয়ার জামাই, উনার বোন জামাই। অনেক সিনিয়র অফিসারকে টপকাইয়া তাকে জুনিয়র থেকে প্রধান সেনাপতি বানিয়েছে, সেনাবাহিনীর প্রধান বানিয়েছে। উনার আত্মীয়, উনার নিজের দলের লোক। আর ওই বেটা গিয়ে বলছে, ম্যাডাম 45 41 সন্টন বুঝি না, 45 মিনিটের বেশি আপনাকে প্রোটেকশন দেয়া যাবে না, তাড়াতাড়ি পালিয়ে যান। এমন ভাবে পালিয়ে গেছে, কাপড় চোপড় পর্যন্ত নিতে পারেনি, শুধু গায়ের কাপড়টা গায়ে ছিল। পরে দেখেছি পোলাপান যে আলমারি খুলে কাপড় বের করেছে। 2041 দূরের কথা, 45 মিনিটও নাই এর আগে আউট। তাহলে বোঝা গেল ক্ষমতার মালিক কে? হ্যাঁ, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। এই আয়াতগুলো বারবার শুনেছেন হুজুররা, নামাজের মাঝেও পড়ে। অর্থের দিকে খেয়াল করবেন, ঈমান আনবেন ভালো করে কোরআনের উপরে। আমার রব বলতেছে, ও রাজাদিরাজ আল্লাহ, নবী বলে দেন তুমি ক্ষমতার মালিক, তুমি যাকে চাও ক্ষমতা দাও, যাকে চাও ক্ষমতা থেকে বের করে দিল্লি শ্বশুর বাড়ি পাঠায়া দাও। শ্বশুর বাড়ি কথা মাইন্ড করেন নাই তো? আবার কারণ আজ থেকে 1-1.5 বছর আগে কিন্তু আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন সাহেব বলেছে, ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রী। উনার বক্তব্য আপনারা শুনেছিলেন? তো কেডা স্বামী কেডা স্ত্রী 5 তারিখে প্রমাণ হয়েছে, ঠিক না? এজন্য আমি বলেছি আর কি, শ্বশুর বাড়িতে পলাইছে। ক্ষমতার মালিক আল্লাহ, তিনি যাকে চান ক্ষমতা দেন, যাকে চান সরাইয়া দেন। জনগণ ক্ষমতার মালিকে স্লোগান আর দেয়া যাবে না, এটা শিরক, এটা শিরক স্লোগান। আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ গেছে গায়েব হয়ে, তাহলে রাজ্জাক তো আর আল্লাহ থাকে না। এরপরে আবার ওই বক্তা বলতেছে, রাসূলের কাছে এটা এখন আর নাই, রাসূলের ধন আবার খাজা বাবারে দিয়েছে। আবু বকর, ওমর, ওসমান, আলী কাউকে দিল না, দিছে কারে? মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, খাজা বাবারে। এখন খাজা বাবা এটা নিয়ে আজমির শরীফে শুয়ে আছে। ওই বক্তা মানুষকে বলছে, ওখানে যাও, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। এই দেশে কি পরিমাণ শিরক, কি পরিমাণ কুফর, হিসাব নাই। প্রিয় ভাইয়েরা, একদিন এক রাতে আলোচনা করে শেষ করা যাবে না। তবে হ্যাঁ, আমি এগুলো নিয়ে বই লিখেছি। বাংলাদেশে চলমান 29টা শিরক লিখছি বই। 1-2টা বলবো সময় যতটুকু পাই। বাংলাদেশে চলমান 56টা কুফর লিখেছি আমি আরেকটি বই। কি পরিমাণ শিরক, কি পরিমাণ কুফর সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবিষ্ট। যে ব্যক্তি কুফর করে সাথে সাথে ঈমান শেষ। কাফের হওয়ার জন্য আল্লাহর পুরা কোরআনকে স্বীকার করার প্রয়োজন নাই।
যদি কোনো ব্যক্তি কোরআন মাজিদের একটা অক্ষর অস্বীকার করে কাফের হয়ে যায়। যদি কেউ বলে আমি কোরআন মানি না, নাউজুবিল্লাহ পড়েন, তাহলে আমরা বলবো তুমি কাফের। ঠিক না? ঠিক না? কেউ যদি বলে হুজুর আমি 15 পারা মানি, তা আমরা বলবো তুমি অর্ধেক মুমিন। আমরা বলবো মিয়া বাকি 15 পারা মানো না, তাই তুমি কি? তো সে বলবে যে অর্ধেক যে মানছি, আমরা বলবো অর্ধেক মানার কোনো দাম। কেউ যদি বলে 29 পারা মানি, 1 পারা মানি না, আমরা বলবো সেও কাফের। যদি কেউ বলে 113 সূরা মানি, 1 সূরা মানি না, ফতোয়া কি? যদি কেউ বলে 1 অক্ষর মানি না, সেও কি? তাহলে কাফের হওয়ার জন্য পুরা কোরআন অমান্য করার কোনো প্রয়োজন হয় না। আপনারা এখানে অধিকাংশ শিক্ষিত মানুষ, অঙ্কের মাঝে যদি ভুল একটা হয়, যে কথা 10টা হওয়া ঈমান অঙ্কের মতো, এখানে কোনো ভুল গ্রহণ করা হয় না। কাদিয়ানী এই কারণেই তো কাফের, কারণ তারা ভুল করছে মাত্র কয়টা? একটা। তারা নামাজ মানে, রোজা মানে, হজ মানে, যাকাত মানে, তাসবিহ মানে, জিকির, আজকার, পাজামা, পাঞ্জাবি, মেসওয়াক, পাগড়ি সব আমাদের সাথে মিলে, তাদের শুধু ভুল হচ্ছে নবী মুহাম্মদকে শেষ নবী মানে না। 1835 সালে জন্ম নিছে গোলাম আহমদ কাদিয়ান নামে এক লোক। সে যৌবনকালে এসে নিজেকে নবী দাবি করে বসলো। যখন সে নিজেকে নবী দাবি করলো, একদল হতভাগা তাকে নবী মেনে নিল। অথচ 1450 বছর আগে আল্লাহ বলেছে মুহাম্মদ শেষ নবী, এর পরে আর নবী খাতামান নবী। কাদিয়ানীরা কোরআন মাজিদের একটা আইন, একটা বিধান, একটা মেসেজের সাথে দ্বিমত করেছে। ঈমান 10 লাইন লম্বা অঙ্ক, একজন ছাত্র 9 লাইন ঠিক লিখেছে, শেষ লাইনে ভুল করছে, কত পাবে? 0। আরেকজন 5টা ভুল করছে, সে কত? আরেকজন 10 লাইনে 10 ভুল, সে কত? আরেকজন লেখেই নাই, সে কত? ঈমান যার মোটেও নাই, পুরা কোরআন মানে না, সেও কাফের। আর যে কোরআনের একটা আইন মানে না, সেও কাফের। আমি কি কথা বুঝাইতে পারতেছি? কুফরি করলে তোমার সব শেষ, তোমার নামাজ রোজা কোনো দাম নাই। এজন্য নবীজি বলছেন যে এমন জামানা আসবে, ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহি মুমিন। ইমামও কাফের, মুয়াজ্জিনও কাফের, মুসল্লি সব কাফের, জামাতে নামাজ পড়ে ঈমানই নাই। ওই জামানা আসছে। আমার প্রিয় ভাইয়ের, আপনাদের কাছে আমার একটু প্রশ্ন, জবাব দিয়েন, আমিও বলবো আপনারাও বলবেন, কথায় কথায় আসবে। ইবলিস শয়তান মোমেন না কাফের? ইবলিস আল্লাহর কয়টা আইন মানে নাই? আচ্ছা, এই আইনটা অমান্য করার আগে কি কাফের ছিল? বরং কোন কোন আলিম বলেন সে ছিল মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদেরও ওস্তাদ। আচ্ছা বলুন তো, ইবলিস কি ফেরেশতা না জিন? বলেন 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 দেখি। মাশাআল্লাহ, সব যদি আলেম। ইয়েস, অনেকে মনে করে ইবলিস ফেরেশতা, সে ফেরেশতা নয়। কোরআনে আল্লাহ বলছে কানা মিনাল জিন, ইবলিস হলো জিন জাতির লোক। কিন্তু আল্লাহ তাআলা আদমকে যখন বানান, তখন সেজদা করার জন্য বলেছিলেন ফেরেশতাদেরকে, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আলোচনা হচ্ছে ফেরেশতাদের সাথে। ওয়া ইয কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, আমি বলেছি ও ফেরেশতারা আদমকে সেজদা করো। প্রসঙ্গ, আলোচনা, আলোকপাত, বর্ণনা ফেরেশতাদের সাথে হচ্ছে। ইবলিস সেখানে আসলো কোথা থেকে? ইবলিস তো ফেরেশতা না, কানা মিনাল জিন, সে তো জিন জাতির লোক। আমার বন্ধু ইবলিস সেখানে আসছে, আল্লাহর ইবাদত করতে করতে জিন জাতির সদস্য ইবলিস এমন উপরে উঠছে, এখন আল্লাহ তাকে ফেরেশতাদের সাথে একসাথে থাকার অনুমতি দিয়ে দিছে। একটি হাদিসে পাওয়া যায়, ইবলিস আল্লাহর এত ইবাদত করেছে যে
পৃথিবীর 5 আঙ্গুল জমিন খুঁজে পাওয়া যাবে না যেখানে ইবলিসের সিজদার দাগ নাই। সে জিন জাতির লোক, কিন্তু ইবাদত করতে 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 অনেক উপরে উঠে গেছে, কিন্তু সেই ইবলিস বর্তমানে মুমিন না কাফের? সবাই বলেন না ভাইয়েরা, মুমিন না কাফের? সে আল্লাহর কয়টা আইন মানে নাই? আদম রে সিজদা করো, সে করলো না, ঈমান শেষ। আল্লাহ কোরআন মাজিদে বলেন না মানাকা আল্লা তাসজুদ ইযা আমারতুক, ওই ইবলিস তোকে অর্ডার করেছিলাম আদম রে সিজদা কর, কেন করলি না? ইবলিস যদি বলতো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা, আল্লাহ আমার ভুল হইয়া গেছে, নবী আদম আলাইহিস সালামের মতো যদি বলতো আমারে maaf করে দাও, ইবলিস রে ক্ষমা করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? কিন্তু ক্ষমা চাইছিল? গাদ্দারি করছে। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। কথা তো শুনে নাই, উল্টা আরো ঘাটতারামি করে। সে বলে আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। সে কয় আমি না সেরা, কেন আমি সিজদা করব? যখনই গাদ্দারি করেছে সাথে সাথে আল্লাহ বলে ফাখরুজ মিনহা ফা ইন্নাকা রাজিম, বেরিয়ে যা জান্নাতের সীমা থেকে, তুই অভিশপ্ত, তুই কাফের, বেরিয়ে যা। আল্লাহর কথা শুনে না, গাদ্দারি করেছে, ঈমান শেষ। 54 বছর বাংলাদেশ চলছে ডক্টর কামালের লেখা সংবিধান দিয়ে। কোরআন থাকতে মানুষের লেখা সংবিধানের প্রয়োজন। আমার রাসূল যখন মদিনা নামক রাষ্ট্র 10 বছর শাসন করেছেন, আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, জবাব জানলে জবাব দেবেন, আল্লাহর দেয়া জবান কাজে লাগান। আমার রাসূল কি মন মতো দেশ চালাইছে না কোরআন মতো? সে কোরআন বাংলাদেশে আছে না নাই? কিন্তু 54 বছর বাংলাদেশ কোরআনের আইনে চলে না ব্রিটিশ আইনে চলে। ডক্টর কামাল যখন সংবিধান লেখে কোরআনের আইনগুলো ঢোকায় নাই। কোরআনে আল্লাহ বলে চোর ধরে হাত কাটো, আর ব্রিটিশরা আইন বানাইছে চোর ধরে জেলে দাও। ডক্টর কামাল যখন সংবিধান লেখে কোরআনেরটা ঢুকাইছে না ব্রিটিশেরটা, কারণ বেডার মনেও চুরির নিয়ত আছে, না হয় আইন ঢুকাইতো না। সে জানে চোর ধরে যদি হাত কাটার আইন করা হয় বাংলাদেশের অসংখ্য নেতার হাত থাকবে না। আমার প্রিয় ভাইয়েরা, শয়তান আল্লাহ তাআলার একটা অর্ডার শুনলো না, শয়তানের ঈমান শেষ। কাদিয়ানী আল্লাহ তাআলার একটা মেসেজ মানলো না, কাদিয়ানীদের ঈমান শেষ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, বাংলাদেশে আমরা আল্লাহর আইন কয়টা মানি না একটু হিসাব করুন। চোর ধরে হাত কাটো এমন আইন কোরআনে আছে কিনা? 54 বছরে কয়দিন মানছেন? জেনা করলে 100 বেত লাগাতে হবে, সূরা নূরে আছে না নাই? কোন আদালতে আইন মেনেছে? মদ পান করলে 80 বেত লাগাও, এমন আইন হাদিসে আছে না নাই? হযরত ওমর তো নিজের ছেলে মদ পান করেছে, তাকে রেহাই দেন নাই। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দৌড়া, মরেছে পুত্র তোমারই চোখের পরে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছিলেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমার হাতটাও কাটবই। চোর ধরে হাত কাটা নফল না ফরজ? জোরে বলেন, নফল না ফরজ? জেনা করলে 100 বেত লাগানো, বিবাহিত হলে পাথর মারা, নফল না ফরজ? এই রাষ্ট্রীয় আইনগুলো আমরা কয়দিন মেনেছি? শয়তান মানে নাই কয়টা? জোরে বলেন কয়টা? আমরা মানি নাই কয়টা? তো শয়তান রে ফতুয়া দিলেন সে মুমিন না কাফের? একটা না মাইনা সে কাফের, আপনারা ডজন ডজন বাদ দিয়া খবর কি? কি খবর? قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার সবচেয়ে সচেতন চালাক মানুষ হলো ওই লোকটা যে নিজেকে নিয়ন্ত্রণ করে, আত্মসমালোচনা করে, নিজের দোষ নিজে খুঁজে সংশোধন করে, সে হলো চালাক মানুষ। এখন আমাদের যে ভুলগুলো আছে সেগুলো সংশোধন দরকার আছে না না? কেউ কেউ বলবেন যে হুজুর চোর ধরে হাত কাটা, এটা আমরা অস্বীকার করি না, তো আমরা তো মানি। জেনা করলে পাথর মারো, বিবাহিত লোক অবিবাহিত হলে 100 বেত লাগাও, আমরা তো অস্বীকার করি না, আমরা তো ঈমান এনেছি, বিশ্বাস করি, মানি। তো আমি বলবো মানলে 54 বছরে করলা না কেন? বিচার মানি তালগা, এটা কি মানা হলো? এই দেশ যদি হিন্দুরা চালাতো, এই দেশ যদি খ্রিস্টানরা চালাতো, প্রধানমন্ত্রী হিন্দু, প্রেসিডেন্ট খ্রিস্টান, আইনমন্ত্রী ইহুদি, তাহলে আমরা বলতাম যে আল্লাহর আইন মানার পরিবেশ নাই, শুধু বিশ্বাস পর্যন্ত ঠিক আছে। কিন্তু 54 বছরের সব নেতা মুসলমান, তাহলে আল্লাহর আইন বাদ কেন? এই বাদ যাওয়াই প্রমাণ করে বাস্তবে তোমরা বিশ্বাস করো নাই। ঈমান নিয়ে মরতে যদি চান, এ কোরআনের আইনের প্রতি আপনাকে পরিপূর্ণ সাপোর্ট করতেই হবে। যেই সংবিধান কোরআন বিরোধী, যেই সংবিধানে আছে কুফর এবং শিরিক, আমার নেতা আপনার নেতা সংসদে দাঁড়িয়ে বলে পবিত্র সংবিধান। আজীব তো। ডক্টর কামাল মিয়া লেখছে এটা পবিত্র, শিরক আর কুফরে ভরা। তারপরে আমার প্রশ্ন আপনাদের বিবেকের কাছে, এই সংবিধানে পর্যন্ত পরিবর্তন হয়েছে 18 বার। পবিত্র হলে কাটলা কেমনে, বাদ দিলা কেমনে? আসলে পবিত্র না, এটা সুবিধা মতো, সুবিধা হলে কাটে, সুবিধা থাকলে আবার দোহাই দেয়। আমি তো বলতে চাই যে এই সংবিধানে কুফর শিরিক থাকে, ওই সংবিধান মুসলমানের সংবিধান হতে পারে না। মুসলমানের সংবিধানের নাম কি? কোরআন। কোরআন আমাদের সংবিধান। আমার বন্ধু, কুফর এবং শিরিক এত জঘন্য ভাবে আমাদের জীবন দখল করেছে, আমরা হাসতে হাসতে শিরিক করি, আমরা বুঝি না এটা যে শিরিক। ও প্রিয় ভাইরা, হিন্দুদের দুর্গা পূজা যখন আসে, তখন দেখবেন আমাদের রাষ্ট্রের টেলিভিশন চ্যানেলগুলোতে, পত্র পত্রিকাগুলোতে, বিভিন্ন বাজারে, মার্কেটে, শপিং মলের সামনে কত বড় ব্যানার শোভা পায়, লেখা শোভা পায়। সেখানে লেখা থাকে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা, নিচে লেখা আলহাজ আব্দুল জলিল। এমন আসেনি? 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 আচ্ছা, দুর্গা পূজা করা জায়েজ না হারাম? ছোট শিরিক না বড় শিরিক? শিরিককে সাপোর্ট করো তো শিরিক, কুফরকে সাপোর্ট করো তো কুফর। শুধুমাত্র শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা দিয়ে ক্ষান্ত নয়, গত 15-20 বছর একটা শিরকি স্লোগানকে প্রমোট করেছে, যেটাকে আমাদের বাচ্চাদের পাঠ্যপুস্তকে প্রাইমারি ক্লাসে ঢুকিয়েছে। সেটা হচ্ছে ধর্ম যার যার, উৎসব সবার। এই স্লোগান যখন দুর্গা পূজা আসলে দেয়, যে ব্যক্তি বিশ্বাস করবে স্লোগানে, আল্লাহর কসম তার ঈমান শেষ। ঈমান যখন থাকে না, নেক আমলও আর থাকে না, সব শেষ। এটা কেন শিরিক? এটা কেন কুফর? কারণ আল্লাহর কোরআনের পুরা উল্টা। পবিত্র কোরআনে আল্লাহ যে স্লোগান শিখিয়েছেন, আল্লাহর শিখানো স্লোগান হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। বাংলা অর্থ হলো তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। এই স্লোগান শিখিয়েছেন কে? এই আয়াতকে আপনারা পারেন না? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ও হিন্দুরা, তোমাদের ধর্ম তোমরা পালন করো। বাংলাদেশের হিন্দুদের সাথে আমাদের কোনো বৈরিতা নেই, তাদের সাথে দুশ্মনী নেই। তাদের দোকানে আমরা খরচ করি, আপনাদের এই বাজারও হিন্দুর দোকান আছে না নাই? আমার প্রতিবেশী যদি হিন্দু থাকে, তার বিপদে আমরা মুসলমানরা ঝাঁপিয়ে পড়ি। অসুস্থ হলে টাকা হাওলাত দেই, প্রয়োজনে আমরা রক্ত দিয়ে সহযোগিতা করি, অসুবিধা নেই। কিন্তু হিন্দুদের দুর্গা পূজাকে সাপোর্ট করা যাবে না। ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরক নিশ্চয়ই বড় জুলুম।
তাদের দুর্গাপূজার সময় আপনি বলছেন ধর্ম যার যার উৎসব সবার। আল্লাহর কোরআনের উল্টা স্লোগান। আল্লাহ শিখিয়েছে লাকুম দীনুকুম, তোমাদের ধর্ম তোমাদের, ওয়ালিয়া দিন, আমার ধর্ম আমার। আপনারা বলুন তো এই স্লোগানটা কি ধর্ম যার যার উৎসব সবার, নাকি ধর্ম যার উৎসব তার? তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার, দুইটা কি এক না আলাদা? তাহলে স্লোগান কেন হবে এক? গত 15 বছরে এই লোকগুলো যারা বাংলাদেশ শাসন করেছে বিনা ভোটে, জুলুম করে, পায়তারা করে, তারা এই দেশকে হিন্দুত্ববাদীতেও তুলে দেওয়ার ষড়যন্ত্র করেছে। তারা মাদ্রাসার বইতে পর্যন্ত মন্দির ঢুকাইছে। আপনারা জানেন কিনা জানি না, 2024-এ দাখিল ক্লাসের বই নেবেন, ক্লাস 6 7 8 দাখিল 7 ক্লাস 8 লেখা আছে, দেখবেন সিল সফর মাদ্রাসা বোর্ডের ওই বইয়ের পাতায় দেখবেন হারমোনিয়ামের ছবি, দোতারার ছবি। আমিও একটা কামিল মাদ্রাসার মুহাদ্দিস, এই বই আমি দেখে বলছি, সেখানে ভিতরে মন্দিরের ছবি ঢুকাইছে, বইয়ের কভারে হাফ প্যান্ট পরা মাইয়ার ছবি দিয়ে রাখছে। এই দেশটাকে তারা শেষ করে দিতে চেয়েছে। আমাদের প্রতি আল্লাহর বড় দয়া, অগাস্ট বিপ্লবের মাধ্যমে জালেমদের থেকে আল্লাহ আমাদের মুক্ত করেছেন। তারা সিলেবাসে কুফরি ঢুকিয়ে দিয়েছিল। 2023 সনের জানুয়ারির 1 তারিখে যখন বই উৎসব হলো, বই হাতে আসার পরপরই পত্রপত্রিকায় এবং ফেসবুকে লেখালেখি শুরু হয়ে গেল যে সিলেবাসের মাঝে বিবর্তন বাদ ঢুকাইছে। 2023 জানুয়ারির 1 তারিখে ক্লাসের বইতে ঢুকাইছে, সম্ভবত ক্লাস 7 এর বই, 6 এর বইতে ঢুকিয়েছে মানুষ নাকি বানর ছিল। আপনারা কি শুনেছিলেন? আমরা প্রতিবাদ করি। যখন আলেম ওলামারা চারদিক থেকে প্রতিবাদ শুরু করেছে, তৎকালীন সরকারের শিক্ষামন্ত্রী যিনি ছিলেন দীপমণি, তিনি কমিটি করেছেন, কমিটিকে বলেছেন এটা আসলে ঢুকাইছে কিনা দেখো। তারা রিপোর্ট করেছে, পরে ওটুকু পড়ানো বাদ দিয়েছে। যদি মানুষ বিশ্বাস করে মানুষের আদি ব্যক্তি বানর ছিল, তাহলে আদমের ব্যাপারে কোরআনের আয়াতগুলো স্বীকার করা হবে। ঈমান। এটা ছিল ডারউইনের থিওরি। ডারউইন সে গবেষণা করে দেখছে মানুষের সাথে বান্দরের মিল আছে। এই জন্য সে বলছে যে আসলে মানুষ তো মানুষ ছিল না, বান্দর ছিল। তারপরে গাছে গাছে লাফালাফি করতে করতে ধাক্কা খাইয়া লেজ পড়ে গেছে, তারপরে কোনো একদিন হেসকা টান দিয়া খারাইছে আর মানুষ হয়ে গেছে। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই এক মাহফিলে বলেছিলেন যে ডারউইন এই থিওরি লেখার আগে কি পরিমাণ যে গাঁজা খাইছে আল্লাহই জানে, আর যা খাইছিল হয়তো সেটার মেয়াদও ছিল। আচ্ছা, মানুষের চেহারার সাথে বানরের চেহারার মিল আছে কিছুটা, তাই বলে মানুষের পূর্বপুরুষ বানর, তাহলে তো বোয়াল মাছের সাথে পাবদা মাছেরও মিল আছে। তো কেউ যদি বলে যে পাবদা মাছ বোয়াল মাছের পূর্বপুরুষ হইল, যদি মানুষ বানর থাকতো আর সেখান থেকে লেজ পরে দুই একটা মানুষ হঠাৎ করে বান্দর মানুষ হয়ে গেছে, তাহলে বাংলাদেশে এখন বানর নাই? আমাদের ঢাকা চিড়িয়াখানার ভিতরে বান্দর আসেনি, মানুষ হয়েছে কয়টা? আশ্চর্য থিওরি। এই থিওরি নতুন না, ডারউইন দিয়েছে আরো কয়েকশো বছর আগে। ওই পাগলা ডারউইনের থিওরি আমরা শুনেছি, আমরা মানি না। ইউনিভার্সিটি লেভেলে বিবর্তনবাদ পড়ানো হয়, এগুলো নিয়ে আমরা মাথা ঘামাইনি, মাহফিলগুলোতে আমরা বলিওনি, প্রয়োজনও নাই। সামান্য সামান্য আলোচনা আসছে প্রসঙ্গক্রমে, আল্লামা সাইদিও বলেছেন। কিন্তু যখন আমরা দেখলাম এটা প্রাইমারির সিলেবাসে, হাই স্কুলের সিলেবাসে ঢুকিয়ে দেওয়া হয়েছে, তখন আমরা আর চুপ থাকতে পারিনি, কারণ তারা বাংলাদেশের বাচ্চাগুলোকে কাফের বানানোর ষড়যন্ত্র শুরু করেছে। সিলেবাসে কুফর গ্রহণযোগ্য নয়। হিন্দুরা দুর্গাকে মা বলে, এটা তাদের ব্যাপার, বলুক। ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানরা আল্লাহর ছেলে বলে, এটা তাদের ব্যাপার, বলুক। ডারউইন বলে মানুষ বানর ছিল, এটা তার পূর্বপুরুষ থাকলে সে বলুক। কিন্তু যখন সিলেবাসে এসেছে আমার বাচ্চা আপনার বাচ্চা ধ্যান ধারণা লালন করে কাফের হোক, এটা সহ্য করা যায় না। সরকার এটাই চেয়েছিল, কুফরি ঢুকিয়ে দিয়েছে। 2023 থেমে গেল। 2024 জানুয়ারির 1 তারিখ নতুন করে পাঠ্যপুস্তক হাতে আসলো, ক্লাস 7 এর বইতে ঢুকাইছে শরীফ শরীফ আর গল্পের নামে LGBTQ।
কোন পুরুষ যদি নিজের মহিলা মনে করে সে নাকি মহিলা, কোন মহিলা যদি নিজেকে পুরুষ মনে করে সে নাকি পুরুষ, তার দেহ মহিলার মতো, তার মনটা নাকি পুরুষের মতো, এটা নাকি সাপোর্ট করিতে হইবে, এটাই নাকি আইন হবে। তাহলে আল্লাহ যে পুরুষ মহিলা বাড়াইছে, আল্লাহর সিস্টেমের সাথে যুদ্ধ ঘোষণা। পুরুষ বানিয়েছে কে? জোরে বলেন কে? মহিলা বানিয়েছে কে? ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। ইসলামে যেখানে পুরুষ নারীর পোশাক পরা নিষিদ্ধ, রাসূল লানত করেছেন সে পুরুষকে যে নারীর বেশ ধরে, লানত করেছেন সেই নারীকে যে পুরুষের বেশ ধারণ করে। যেখানে পাও এমন আইন হাদিসে আছে না নাই? হযরত ওমর তো নিজের ছেলে মদ পান করেছে, তাকে রেহাই দেন নাই। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছিলেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমার হাতটাও কাটবই। চোর ধরে হাত কাটা নফল না ফরজ? জোরে বলেন নফল না ফরজ? জেনা করলে 100 বেত লাগানো, বিবাহিত হলে পাথর মারা, নফল না ফরজ? এই রাষ্ট্রীয় আইনগুলো আমরা কয়দিন মেনেছি? শয়তান মানে নাই কয়টা? জোরে বলেন কয়টা? আমরা মানি নাই কয়টা? তো শয়তান রে ফতুয়া দিলেন সে মুমিন না কাফের? একটা না মাইনা সে কাফের, আপনারা ডজন ডজন বাদ দিয়া খবর কি? কি খবর? قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার সবচেয়ে সচেতন চালাক মানুষ হলো ওই লোকটা যে নিজেকে নিয়ন্ত্রণ করে, আত্মসমালোচনা করে, নিজের দোষ নিজে খুঁজে সংশোধন করে, সে হলো চালাক মানুষ। এখন আমাদের যে ভুলগুলো আছে সেগুলো সংশোধন দরকার আছে না নাই? কেউ কেউ বলবেন যে হুজুর চোর ধরে হাত কাটা এটা আমরা অস্বীকার করি না, তো আমরা তো মানি। জেনা করলে পাথর মারো, বিবাহিত লোক অবিবাহিত হলে 100 বেত লাগাও, আমরা তো অস্বীকার করি না, আমরা তো ঈমান এনেছি, বিশ্বাস করি, মানি। তো আমি বলবো মানলে 54 বছরে করলা না কেন? বিচার মানি তালগা, এটা কি মানা হলো? এই দেশ যদি হিন্দুরা চালাতো, এই দেশ যদি খ্রিস্টানরা চালাতো, প্রধানমন্ত্রী হিন্দু, প্রেসিডেন্ট খ্রিস্টান, আইনমন্ত্রী ইহুদি, তাহলে আমরা বলতাম যে আল্লাহর আইন মানার পরিবেশ নাই, শুধু বিশ্বাস পর্যন্ত ঠিক আছে। কিন্তু 54 বছরের সব নেতা মুসলমান, তাহলে আল্লাহর আইন বাদ কেন? এই বাদ যাওয়াই প্রমাণ করে বাস্তবে তোমরা বিশ্বাস করো নাই। ঈমান নিয়ে মরতে যদি চান, এ কোরআনের আইনের প্রতি আপনাকে পরিপূর্ণ সাপোর্ট করতেই হবে। যেই সংবিধান কোরআন বিরোধী, যেই সংবিধানে আছে কুফর এবং শিরক, আমার নেতা আপনার নেতা সংসদে দাঁড়িয়ে বলে পবিত্র সংবিধান। আজীব তো, ডক্টর কামাল মিয়া লেখছে এটা পবিত্র, শিরক আর কুফরে ভরা। তারপরে আমার প্রশ্ন আপনাদের বিবেকের কাছে, এই সংবিধানে পর্যন্ত পরিবর্তন হয়েছে 18 বার। পবিত্র হলে কাটলা কেমনে, বাদ দিলা কেমনে? আসলে পবিত্র না, এটা সুবিধা মতো, সুবিধা হলে কাটে, সুবিধা থাকলে আবার দোহাই দেয়। আমি তো বলতে চাই যে এই সংবিধানে কুফর শিরক থাকে, ওই সংবিধান মুসলমানের সংবিধান হতে পারে না। মুসলমানের সংবিধানের নাম কি? কোরআন। কোরআন আমাদের সংবিধান। আমার বন্ধু, কুফর এবং শিরক এত জঘন্য ভাবে আমাদের জীবন দখল করেছে, আমরা হাসতে হাসতে শিরক করি, আমরা বুঝি না এটা যে শিরক। ও প্রিয় ভাইরা, হিন্দুদের দুর্গা পূজা যখন আসে তখন দেখবেন আমাদের রাষ্ট্রের টেলিভিশন চ্যানেলগুলোতে, পত্র পত্রিকাগুলোতে, বিভিন্ন বাজারে, মার্কেটে, শপিং মলের সামনে কত বড় ব্যানার শোভা পায়, লেখা শোভা পায়। সেখানে লেখা থাকে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা, নিচে লেখা আলহাজ আব্দুল জলিল।
এমন আসেনি আসেনি আসেনি? আচ্ছা, দুর্গা পূজা করা জায়েজ না হারাম? ছোট শিরিক না বড় শিরিক? শিরিককে সাপোর্ট করাও তো শিরিক, কুফরকে সাপোর্ট করাও তো কুফর। শুধুমাত্র শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা দিয়ে ক্ষান্ত নয়, গত 15-20 বছর একটা শিরকি স্লোগানকে প্রমোট করেছে, যেটাকে আমাদের বাচ্চাদের পাঠ্যপুস্তকে প্রাইমারি ক্লাসে ঢুকিয়েছে। সেটা হচ্ছে ধর্ম যার যার, উৎসব সবার। এই স্লোগান যখন দুর্গাপূজা আসলে দেয়, যে ব্যক্তি বিশ্বাস করবে স্লোগানে, আল্লাহর কসম তার ঈমান শেষ। ঈমান যখন থাকে না, নেক আমলও আর থাকে না, সব শেষ। এটা কেন শিরিক, এটা কেন কুফর? কারণ আল্লাহর কোরআনের পুরা উল্টা। পবিত্র কোরআনে আল্লাহ যে স্লোগান শিখিয়েছেন, আল্লাহর শিখানো স্লোগান হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। বাংলা অর্থ হলো তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। এই স্লোগান শিখিয়েছেন কে? এই আয়াত কি আপনারা পারেন না? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ও হিন্দুরা, তোমাদের ধর্ম তোমরা পালন করো। বাংলাদেশের হিন্দুদের সাথে আমাদের কোনো বৈরিতা নেই, তাদের সাথে দুশ্মনী নেই। তাদের দোকানে আমরা খরচ করি, আপনাদের এই বাজারও হিন্দুর দোকান আছে না নাই? আমার প্রতিবেশী যদি হিন্দু থাকে, তার বিপদে আমরা মুসলমানরা ঝাঁপিয়ে পড়ি। অসুস্থ হলে টাকা হাওলাত দেই, প্রয়োজনে আমরা রক্ত দিয়ে সহযোগিতা করি, অসুবিধা নেই। কিন্তু হিন্দুদের দুর্গা পূজাকে সাপোর্ট করা যাবে না। ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরক নিশ্চয়ই বড় জুলুম। তাদের দুর্গাপূজার সময় আপনি বলছেন ধর্ম যার যার, উৎসব সবার। আল্লাহর কোরআনের উল্টা স্লোগান। আল্লাহ শিখিয়েছে লাকুম দীনুকুম, তোমাদের ধর্ম তোমাদের, ওয়ালিয়া দীন, আমার ধর্ম আমার। আপনারা বলুন তো, এই স্লোগানটা কি ধর্ম যার যার, উৎসব সবার, নাকি ধর্ম যার উৎসব তার? তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার, দুইটা কি এক না আলাদা? তাহলে স্লোগান কেন হবে এক? গত 15 বছরে এই লোকগুলো যারা বাংলাদেশ শাসন করেছে বিনা ভোটে, জুলুম করে, পায়তারা করে, তারা এই দেশকে হিন্দুত্ববাদীতেও তুলে দেওয়ার ষড়যন্ত্র করেছে। তারা মাদ্রাসার বইতে পর্যন্ত মন্দির ঢুকাইছে। আপনারা জানেন কিনা জানি না, 2024-এ দাখিল ক্লাসের বই নেবেন, ক্লাস 6, 7, 8 দাখিল 7, ক্লাস 8 লেখা আছে, দেখবেন সিলস অফ মাদ্রাসা বোর্ডের। ওই বইয়ের পাতায় দেখবেন হারমোনিয়ামের ছবি, দোতারার ছবি। আমিও একটা কামিল মাদ্রাসার মুহাদ্দিস, এই বই আমি দেখে বলছি, সেখানে ভিতরে মন্দিরের ছবি ঢুকাইছে, বইয়ের কভারে হাফ প্যান্ট পরা মাইয়ার ছবি দিয়ে রাখছে। এই দেশটাকে তারা শেষ করে দিতে চেয়েছে। আমাদের প্রতি আল্লাহর বড় দয়া। অগাস্ট বিপ্লবের মাধ্যমে জালেমদের থেকে আল্লাহ আমাদের মুক্ত করেছেন। তারা সিলেবাসে কুফরি ঢুকিয়ে দিয়েছিল। 2023 সনের জানুয়ারির 1 তারিখে যখন বই উৎসব হলো, বই হাতে আসার পরপরই পত্রপত্রিকায় এবং ফেসবুকে লেখালেখি শুরু হয়ে গেল যে সিলেবাসের মাঝে বিবর্তন বাদ ঢুকাইছে। 2023 জানুয়ারির 1 তারিখে ক্লাসের বইতে ঢুকাইছে, সম্ভবত ক্লাস 7 এর বই, 6 এর বইতে ঢুকিয়েছে মানুষ নাকি বানর ছিল। আপনারা কি শুনেছিলেন? আমরা প্রতিবাদ করি। যখন আলেম ওলামারা চারদিক থেকে প্রতিবাদ শুরু করেছে, তৎকালীন সরকারের শিক্ষামন্ত্রী যিনি ছিলেন দীপুমণি, তিনি কমিটি করেছেন, কমিটিকে বলেছেন এটা আসলে ঢুকাইছে কিনা দেখো। তারা রিপোর্ট করেছে, পরে ওটুকু পড়ানো বাদ দিয়েছে। যদি মানুষ বিশ্বাস করে মানুষের আদি ব্যক্তি বানর ছিল, তাহলে আদমের ব্যাপারে কোরআনের আয়াতগুলো স্বীকার করা হবে। ঈমান। এটা ছিল ডারউইনের থিওরি। ডারউইন সে গবেষণা করে দেখছে মানুষের সাথে বান্দরের মিল আছে। এই জন্য সে বলছে যে আসলে মানুষ তো মানুষ ছিল না, বান্দর ছিল। তারপরে গাছে গাছে লাপালাপি করতে করতে ধাক্কা খাইয়া লেজ পড়ে গেছে। তারপরে কোনো একদিন হেসকা টান দিয়া খারাইছে আর মানুষ হয়ে গেছে। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই এক মাহফিলে বলেছিলেন যে ডারউইন এই থিওরি লেখার আগে কি পরিমাণ যে গাঁজা খাইছে আল্লাহই জানে, আর যা খাইছিল হয়তো সেটার মেয়াদও ছিল।
আচ্ছা, মানুষের চেহারার সাথে বানরের চেহারার মিল আছে কিছুটা, তাই বলে মানুষের পূর্বপুরুষ বানর, তাহলে তো বোয়াল মাছের সাথে পাবদা মাছেরও মিল আছে। তো কেউ যদি বলে যে পাবদা মাছ বোয়াল মাছের পূর্বপুরুষ হইল, যদি মানুষ বানর থাকতো আর সেখান থেকে লেজ পরে দুই একটা মানুষ হঠাৎ করে বান্দর মানুষ হয়ে গেছে, তাহলে বাংলাদেশে এখন বানর নাই? আমাদের ঢাকা চিড়িয়াখানার ভিতরে বান্দর আসেনি, মানুষ হয়েছে কয়টা? আশ্চর্য থিওরি। এই থিওরি নতুন না, ডারউইন দিয়েছে আরো কয়েকশো বছর আগে। ওই পাগলা ডারউইনের থিওরি আমরা শুনেছি, আমরা মানি না। ইউনিভার্সিটি লেভেলে বিবর্তনবাদ পড়ানো হয়, এগুলো নিয়ে আমরা মাথা ঘামাইনি, মাহফিলগুলোতে আমরা বলিও নি, প্রয়োজনও নাই। সামান্য সামান্য আলোচনা আসছে প্রসঙ্গক্রমে, আল্লামা সাইদিও বলেছেন। কিন্তু যখন আমরা দেখলাম এটা প্রাইমারির সিলেবাসে, হাই স্কুলের সিলেবাসে ঢুকিয়ে দেয়া হয়েছে, তখন আমরা আর চুপ থাকতে পারিনি, কারণ তারা বাংলাদেশের বাচ্চাগুলোকে কাফের বানানোর ষড়যন্ত্র শুরু করেছে। সিলেবাসে কুফর গ্রহণযোগ্য নয়। হিন্দুরা দুর্গাকে মা বলে, এটা তাদের ব্যাপার, বলুক। ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানরা আল্লাহর ছেলে বলে, এটা তাদের ব্যাপার, বলুক। ডারউইন বলে মানুষ বানর ছিল, এটা তার পূর্বপুরুষ, থাকলে সে বলুক। কিন্তু যখন সিলেবাসে এসেছে আমার বাচ্চা আপনার বাচ্চা ধ্যান ধারণা লালন করে কাফের হোক, এটা সহ্য করা যায় না। সরকার এটাই চেয়েছিল, কুফরি ঢুকিয়ে দিয়েছে। 2023 থেমে গেল। 2024 জানুয়ারির 1 তারিখ নতুন করে পাঠ্যপুস্তক হাতে আসলো, ক্লাস 7 এর বইতে ঢুকাইছে শরীফ শরীফ আর গল্পের নামে LGBTQ। কোন পুরুষ যদি নিজের মহিলা মনে করে সে নাকি মহিলা, কোন মহিলা যদি নিজেকে পুরুষ মনে করে সে নাকি পুরুষ, তার দেহ মহিলার মতো, তার মনটা নাকি পুরুষের মতো, এটা নাকি সাপোর্ট করিতে হইবে, এটাই নাকি আইন হবে। তাহলে আল্লাহ যে পুরুষ মহিলা বানাইছে, আল্লাহর সিস্টেমের সাথে যুদ্ধ ঘোষণা। পুরুষ বানিয়েছে কে? জোরে বলেন কে? মহিলা বানিয়েছে কে? ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। ইসলামে যেখানে পুরুষ নারীর পোশাক পরা নিষিদ্ধ, রাসূল লানত করেছেন সে পুরুষকে যে নারীর বেশ ধরে, লানত করেছেন সেই নারীকে যে পুরুষের বেশ ধারণ করে। যেখানে পুরুষ নারীর বেশ ধারণ করা হারাম, সেখানে কোনো পুরুষ নিজেকে নারী মনে করা আরো জঘন্য হারাম। এটা 24-এর সিলেবাসে তারা ঢুকাইছে, তারা ঢুকিয়েছে মন্দির মাদ্রাসার বইতে, হাফ প্যান্ট পরা মেয়ে ঢুকিয়েছে। তারা যদি আরো ক্ষমতা থাকতো বাংলাদেশটাকে হিন্দু রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র করত, সেদিকে তারা যাচ্ছে। এজন্য আপনারা দেখবেন যে আমাদের দেশে যত শিক্ষা বড় বড় অফিসার আছে প্রায়গুলো হিন্দু ছিল। ইভেন মাদ্রাসা বোর্ডে বড় বড় অফিসারকে হিন্দু বানিয়েছে তারা, মাদ্রাসা বোর্ডে। কুফর কি? কুফর হচ্ছে আল্লাহর কোরআনের সাথে দ্বিমত করা। যে কোনো এক জায়গায় করবেন ঈমান শেষ। আল্লাহর সামনে হাজির হওয়ার পরে হয়তো আপনি জানবেন না আপনি কুফর করেছেন। ওই যে নেতা বলে ধর্ম যার যার উৎসব সবার, হিন্দুরা খুশি হয়, তারা কিছু ভোট দেয়। নেতা বলে মাইক হাতে নিয়ে জনগণ সকল ক্ষমতার উৎস, জনগণ খুশি হইয়া ভোট দেয়। কিন্তু এই কথা যে ঈমান যায় তিনি এটা জানে না। আপনারা আছেন আমার সামনে যারা বসা, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখলেন যে এক বান্দরওয়ালা বসে আছে, কবুতরওয়ালা বসে আছে, টিয়া ফাঁকি নিয়ে কিছু খাম নিয়ে বসে আছে। একটা পইতা পড়া ভদ্রলোক যাচ্ছে আর ওর কাছে হাত বাড়িয়ে দিয়ে আপনি বলছেন চাচা দেখেন তো আমার খবর কি। পত্রিকা অর্ধেক 5 পৃষ্ঠা জুড়ে মেসেজ আসছে, নিউজ আসছে, ইত্তেফাক পত্রিকা সহ বিভিন্ন পত্রিকা, রাশি ফল সেখানে লেখা আছে যারা তুলা রাশি আগামী সপ্তাহ ভালো যাবে। আপনি বিশ্বাস করলেন, ওই বেটা হাত দেখে বলল সামনের সপ্তাহ ভালো যাবে। পত্রিকায় আসলো তুলা রাশিওয়ালা সামনের সপ্তাহ ভালো যাবে। ওই যে টিয়া ফাঁকিওয়ালা তার কাছে খাম আছে, খামের ভিতরে লেখা আছে আপনার তাকদীর। আপনি বিশ্বাস করছেন সামনে কি হবে? আল্লাহর কসম 1 সেকেন্ড পরে কি হবে যদি মানুষ বলে বিশ্বাস করে ঈমান শেষ। কারণ গায়েবের মালিক কে? আমার বন্ধু আপনি ভাবছেন সামনে কি হবে, সে যা বলে তাই ঠিক। বসুন্ধরা শপিং মলে বাবা লিটন দেয়ান বসে আছে, অতীত ভবিষ্যৎ ভূতপূর্ব তিনি সব জানেন। নাউজুবিল্লাহ।
আমার প্রিয় ভাইরা, মা তার সন্তানকে পরামর্শ যে বাবা মালয়েশিয়া যাবি, পাসপোর্ট জমা দিবি ভিসাওয়ালার কাছে ভিসা দেওয়ার জন্য। ভিসা যদি না লাগে টাকাও পাবি না, পাসপোর্টও ফিরে দেয় কিনা সন্দেহ। এর চেয়ে ভালো যায় একটু ঢাকা, ভিসা লাগবে কিনা জেনে আয়। সন্তান ভিসা লাগবে কিনা জানার জন্য চলে যায় ঢাকা। বসুন্ধরা শপিং মলে বাবা লিটন দেওয়ান, কত দেওয়ান বসে আছে, বলে দেয় তোমার ভিসা লাগবে। অথচ গত 10-12 বছরের ভিতরে বসুন্ধরাতে আগুন লাগছে 3 বার, বেটার দোকানের খবরই। নিজের মার্কেট পুড়ে গেল সে জানে না, আর আপনার ভিসার খবর নাকি সে জানে। আশ্চর্য। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ মাহফিল কুমিল্লায় বলেছিলেন, ছাত্র জীবনে শুনেছি, উনি বলছে কোন গণক ঠাকুর যদি আপনার বাড়িতে এসে আপনার হাতের রেখা দেখে বলে আগামী মাসে ফাড়া আছে, 1313 টাকা দিলে ফাড়া কেটে দেব, টাকা না দিয়া গালের মাঝে কষাইয়া একটা থাপ্পড় মেরে দেবেন। রেগে গেলে বলবেন ভাইজান রাগেন কেন, আমার 1 মাস পরে বিপদ আছে টের পাইলেন, সকাল বেলায় বাড়িতে থাপ্পড় খাবেন, নিজেরটা টের পান নাই। 313 টাকা দিলে যদি আমার ভাড়া আপনি কাটতে পারেন, আমার থাপ্পড় খাওয়ার ভাড়া এটা না কেটে আমার বাড়িতে আসছেন, দোষ কি আমার? দোষ তো আপনার। আমার বন্ধু শিরিক করলে ঈমান যায়, কুফর করলে ঈমান যায়। অনেকে বসে আছেন আমার সামনে, মনে মনে ভাবেন যে হুজুর পীরের পায়ে সিজদা দেই না, গণের কথা বিশ্বাস করি না, জনগণ ক্ষমতার উৎস মানি না, তা আমার তো শিরিক নাই। আমি বলবো হ্যাঁ দোস্ত, আমি জানি না কার কোন শিরিক কোন জায়গায় ঢুকেছে। যে এলাকায় মাজার আছে, ভণ্ড পীরের মাজার, ওই এলাকার শিরিকের বাজার মিলে গেছে। মাজারে মানত করা শিরিক, মাজারে মানত করা শিরিক। মানত একটা ইবাদত, আর ইবাদত হবে শুধু কার? ইবাদত আল্লাহর। মানত যদি করেন শুধু আল্লাহর জন্য, কোন মাজারের জন্য না। অথচ শাহজালাল, শাহপরান রহমতুল্লাহি আলাইহিমা, উনাদের মতো বড় বড় আল্লাহর ওলি, তাদের দরবারেও মানত। শাহপরানের দরবারে, মাজারে, শাহজালালের মাজারে গিয়ে দেখবেন মোমবাতির অভাব নাই। যে মোমবাতি গুলা কি আসমান থেকে নাজিল হইছে? কারা দিছে? আপনারা, আমাদের কোন ভাই বোন। এলাকার মাজার গুলোতে গিয়ে দেখবেন মোমবাতির অভাব নাই। ব্রাহ্মণবাড়িয়াতে আছে খরমপুর, নাম শুনছেন? মাহফিল করতে গিয়েছি, এর পাশ দিয়ে হেঁটে যাচ্ছি গাড়ি নিয়ে, ড্রাইভারকে বললাম ঢোকো। ড্রাইভার ঢুকলো, আমি একটু ঘুরে দেখলাম। আমি গত বছর ওখানে গিয়া দেখি যে মাটি গর্ত কইরা টাকা রাখার জন্য গামলা বানাইছে। গরুরে আপনাদের এলাকায় ভাতের মার খাওয়ায় না, ওটার জন্য কি বানায়? সারি বানায় না, গামলা বানায়। এরকম বিশাল গাড়ি, এত জোরে সারি, এত বড় গামলা বানাইছে, এর উপরে রড দিয়া সাল বানাইছে। এটার ভিতরে মানুষ দাঁড়াইলে তার মাথা সহ ডুবে যাবে। জিজ্ঞাসা করলাম ভাই এটাতে কি কাজ? বলো হুজুর উরুসের সময় প্রতিদিনই 1 বার 2 বার 3 বার টাকা ভইরা যায়, মানুষ মানত করছে। ইবাদত হবে আল্লাহর, মানত হবে আল্লাহর, কোনো মাজারের নামে না। মাজারে মানত করা শিরিক, মাজারে চাওয়া শিরিক, মাজারে সেজদা করা শিরিক। যে ব্যক্তি মসজিদে গিয়ে আল্লাহকে সেজদা করলো, মাজারে গিয়ে পীরকে সেজদা করলো, ঈমান চলে গেল। মসজিদে গিয়ে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি তোমার কাছে চাই, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বিয়ে করেছে প্রথম 2 বছর 3 বছর বাচ্চা নেয় না, তারপরে এবার বাচ্চা নিতে চায়, বাচ্চা হয় না। মার কাছে দোয়া চায়, বাবার কাছে চায়, আত্মীয় স্বজনের কাছে চায়, চলে যায় 4 বছর হুজুরের কাছে বলে, তারপরে এবার এখানে সেখানে দৌড়াদৌড়ি করে, এক পর্যায়ে 10 বছর 12 বছরেও বাচ্চা হয় না। মন খারাপ, হায় রে আমি বুঝি বাবা ডাক শুনবো না, মেয়েটার মন খারাপ, আমি মা ডাক শুনতে পাবো না। ডাক্তার রিপোর্ট দিয়েছে, কোনো প্রবলেম পাওয়া যায় নাই। অফিসে মুখ গোমরা করে বসে আছে। কলিগ পিঠে থাপ্পড় দিয়া বলে, ভাইজান কি খবর, মন খারাপ কেন? বলে ভাই তোমার ভাবি গত রাতে ঘুমায় নাই, কানতে কানতে সারা রাত কাবার করেছে। ডাক্তার বলেছে কোনো দোষে পাওয়া যায় না, সেভাবে মা ডাক বুঝে শুনবে না, আমার মনটা বড্ড খারাপ। কলিগ বলে আরে মন খারাপ করার কিছু নাই, পাসপোর্টে ভিসা লাগায়া ইন্ডিয়া চলে যাও, বাচ্চা কয়টা লাগবে শুধু চাইয়া দেখো।
আরে বলেন কি, ইন্ডিয়া গেলে বাচ্চা পাওয়া যায়? বলে ইন্ডিয়া যাওয়ার যদি ভিসা না দেয়, পাসপোর্ট না থাকে, তাহলে চলে যাও বাইজিদ বোস্তামির ওখানে, পাশে দেখবা গাছ আছে, গাছের মাঝে সুতা বানলে বাচ্চা। আস্তাগফিরুল্লাহ আলাজিম, বাচ্চার জন্য গাছে সুতা বানতে চলে যায় বাইজিদ বোস্তামির ওখানে। এমন হতবাগা বাংলাদেশে আছে না নাই? বাচ্চা চাওয়ার জন্য চলে গেছে, পাসপোর্টে ভিসা লাগাইয়া ইন্ডিয়া। খাজা বাবার দরবারে মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, তাকে আমরা ভালোবাসি, আমরা তাকে শ্রদ্ধা করি। তিনি যদি আজকের দিনে জীবিত থাকতেন, যারা উনার কাছে ছেলে মেয়ে চাইতেছে তাদের সকলের গালে থাপ্পড় মারতেন। উনার সামনে দাঁড়ায়, বাবা আমার একটা ছেলে দাও, বাবা আমার একটা মেয়ে দাও। তুমি যে সন্তান চাইলা, সাথে সাথে ঈমান শেষ, কারণ সন্তান দেয়ার মালিক একমাত্র কে? সেখানে চাইলো। যাওয়ার কিছুক্ষণ পর এই লোকটাই জোহরের আযান হলো, মসজিদে ঢুকলো, নামাজে দাঁড়িয়ে বলছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ, আমি শুধু তোমার কাছে চাই, আমি তোমার কাছে প্রার্থনা করি, তোমার ইবাদত করি। আরশের মালিক বলে, মিথ্যু, শুধু আমার কাছে চাইলে এই 10 মিনিট আগে খাজার কাছে হতে চাইলে। আসলে শিরিকটা কি? শিরিক হচ্ছে যাহা শুধু আল্লাহর জন্য নির্দিষ্ট, তাতে অন্যকে শামিল করা। সিজদার মালিক আল্লাহ, এটা ইবাদত, অন্যকে দিলেন ঈমান শেষ। সন্তান দেয়ার মালিক শুধু আল্লাহ, অন্যের কাছে চাইলেন ঈমান শেষ। মানত ইবাদত, অন্যের নামে করলেন, ঈমান শেষ। এবার চিৎকার দিয়া বলুন তো, আইনের মালিক কে? আইনের মালিক কে? আলা লাহুল খালকু ওয়াল আমর ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ বলছে, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধু তার। আল্লাহ ছাড়া কারো আইন চলতে পারে না। অন্যকে সেজদা দিলে যেমন শিরিক হয়, আল্লাহ ছাড়া অন্যের আইন মেনে নিল শিরিক হয়। এই 54 বছরে যারা আল্লাহর আইনে দেশ চালায় নাই, তাদেরকে যারা সাপোর্ট করেন, তারাও শিরিকের মাঝে আছেন। আমার আজকের আলোচনা শুনেই মনে মনে ভাবার কোনো কারণ নাই যে ইসলামী রাষ্ট্র মনে হয়ে গেল। হুজুর যেভাবে ওয়াজ করছে, আজকের মাহফিল আমরা কয়েক হাজার লোক আছি, আমরা যদি একমত হয়ে যাই তাহলে মনে হয় ইসলামী রাষ্ট্র হয়ে যাবে। এত সোজা না। ইসলামী রাষ্ট্র হওয়ার জন্য সময় লাগে, বুঝ লাগে, পরিবর্তন আসার জন্য মেকানিজম লাগে। কবে ইসলামী রাষ্ট্র হবে আমরা জানি না, তবে হ্যাঁ, ইসলামী রাষ্ট্র হোক আর না হোক, আমি আজ থেকে আল্লাহর আইনের পক্ষে আসবো। এমন হতে পারে কালকে মৃত্যু হবে, বেঈমান হয়ে মরতে চাই না। আমার প্রিয় ভাইরা, তাহলে কুফর আর শিরিক করা যাবে না, এটা তো বুঝলেন? বলেছি 3-4টা শিরিক বলবো, 29টা লিখেছি, বাকিগুলো পড়বেন। বই আমার ড্রাইভারের কাছে মঞ্চের পিছনে গাড়িতে আছে, নিবেন, পড়বেন, ছোট্ট কত রাইটার লিখেছে শিরিক নিয়ে, পড়বেন। হাসরের ময়দানে আল্লাহর সামনে হাজির হয়ে দেখবেন যে আমলনামায় শিরিক আছে, আর সেদিন বলবেন, আল্লাহ আমি জানতাম না এটা যে শিরিক। অনেকে কিন্তু মনে করতেছে আল্লাহরে বলে দেবো, আল্লাহ আমি জানি না, আর আল্লাহ বলবো, ও আচ্ছা, জানার সময় পাও নাই তো, ব্যস্ত ছিলা, ভেস্তে চলে যাও। ঠিক না? অনেকে কিন্তু বলে, চা দোকানে বসে গল্প করতে শুনবেন, কেউ কেউ বলে হুজুররা জানেও বেশি, হুজুরদের হিসাবও হবে বেশি, আমরা জানিও কম, আমাদের হিসাবও কম। আচ্ছা, আল্লাহ যদি সেদিন জিজ্ঞাসা করে, পোলামাইয়ার বাবা হইতে জানছো, ব্যবসা বাণিজ্য জানছো, জমি কিনতে জানছো, রাজনীতি করে নেতা হতে জেনেছো, এমবিবিএস ব্যারিস্টার হতে জেনেছো, সবকিছু জানলা, যেটা করলে ঈমান যায় সে শিরিক আর কুফর জানলা না। তোমার মতো বান্দার সাথে আমি আল্লাহর কোনো সম্পর্ক নাই। এজন্য ইলম শিক্ষা করা নফল না ফরজ? তলাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম। শিখতে হবে, জানতে হবে। 56টা কুফর লিখেছে, শিখবেন। আমার বন্ধু, নেফাকে ইতিকাদি, যার অন্তরে মুনাফিকি থাকে, ওই ব্যক্তির অবস্থান হবে জাহান্নামে, কাফেরেরও নিচে। ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালেমা যারা পড়েছিল, তাদের মাঝে একজন ছিল আব্দুল্লাহ ইবনে উবাই।
ওই আব্দুল্লাহ ইবনে উবাই হলো মুনাফিকদের নেতা। সে আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা যায়, আমার রাসূল নিজে তার জানাজার নামাজের ইমামতি করেছেন এবং তার জানাজার নামাজের পরে তার ছেলে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা তো ভালো মানুষ না, কবরে রাখার সাথে সাথে আযাব শুরু হয়ে যেতে পারে, যদি আপনার গায়ের জামাটা দিতেন, আপনার জামাটা পেঁচায়া কবরে রাখতাম, আপনার জামার ওসিলায় যদি আল্লাহ কবরের আযাব মাফ করে। মদিনার প্রেসিডেন্ট রাহমাতুল লিল আলামিন গায়ের জামাটা দিয়ে দিলেন, উনার জামাটা পেঁচায়া কবরে রাখা হলো। কবরে রাখার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাইর মাথাটা নিজের রানের উপর রাখলেন। মুখ থেকে পবিত্র থুতু বের করে আব্দুল্লাহ ইবনে উবাইর কপালের মাঝে, গালের মাঝে রাসূলুল্লাহ লেপটে দিলেন। মনে মনে ভাবলেন, যদি মুখের থুতুর উসিলায় আল্লাহ হেরে মাফ করে। রাসূল বলে, আমি মাফ চাই তার জন্য 70 বারের বেশি। হাদিসে পাওয়া যায়, রাসূল যখন জানাজার নামাজ পড়তে রওনা দিলেন, আব্দুল্লাহ ইবনে উবাইর হযরত ওমর রাসূলকে টেনে ধরেছে পিছন দিয়া জামা। ও রাসূল, তার মতো জালেমের জানাজার নামাজের ইমামতি আপনি করবেন না। রাসূলুল্লাহ বলে, ওমর ছেড়ে দাও, আমি তার ছেলের সাথে ওয়াদা দিছি। তার ছেলে আইছিল, তার ছেলে আইসা আমার বলছে, হুজুর আমার বাবা তো মারা গেছে, জানাজার নামাজটা আপনি পড়ান। ও খুব বুদ্ধিমান, তার ছেলে ছিল ভালো মুমিন, তার নামও ছিল আব্দুল্লাহ। সে বোঝে আমার রাসূল যদি নামাজে দাঁড়ায়া আল্লাহর কাছে বলে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, রাসূলের দোয়া কবুল হয়েও যেতে পারে। আরে আমরাও তো কেউ মারা গেলে আমরা মনে মনে বলি যে আমার বাবার জানাজার নামাজটা যদি এলাকার সবচেয়ে বড় হুজুরে পড়াইতো, ঠিক না? আব্দুল্লাহ ইবনে উবাইর ছেলের সাথে আমি ওয়াদা দিছি, ওমর আমার জামা ছাড়ো, আমি তার জানাজার নামাজ পড়াবো, ওয়াদা দিছি, আমি তার মাফ করে দিছি। হযরত ওমর বলেন, সহিহ বুখারীর হাদিস, সূরাতুত তাওবার ব্যাখ্যায় কিতাবুত তাফসিরে সহিহ বুখারীতে এসেছে, হযরত ওমর বলেন, আমি রাসূলের জামা কেন টেনে ধরেছি সেদিন মনে হলো আমার এখনো বুক কাঁপে। আমার রাসূল বলে, ওমর জামা ছাড়ো, আমি জামা ছেড়ে দিলাম। রাসূল রওনা দিলেন, আমি এবার বললাম, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি আব্দুল্লাহ ইবনে উবার জানাজার ইমামতি করবেন, করেন গা, আমি তো আর আপনাকে থামাতে পারবো না, সেই ক্ষমতা আমার নাই। তবে রাসূল শুনেন, আজকে আপনার দোয়া কবুল হবে না। ওমর যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার দোয়া কবুল হবে না, রাসূলুল্লাহ বলে, ওমর ওহী নাজিল হয় আমার কাছে আর ফতুয়া তুমি দেও, ঘটনা কি? তুমি কেমনে জানো দোয়া কবুল হবে না? হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কোরআন মাজিদের আয়াত শুনিয়েছেন, আল্লাহই তো বলছে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহ তাআলা কোরআনে বলছে, এই জাতীয় মুনাফিকের জন্য 70 বার ক্ষমা চাইলেও আল্লাহ ক্ষমা করবে না। রাসূল বলে, ওমর তুমি বুঝো নাই, আল্লাহ আমারে মানা তো করে নাই, সাজিদুহু, আমি 70 বারের বেশি ক্ষমা চাইবো। রাহমাতুল লিল আলামিন মুনাফিকরে ক্ষমা করে, মক্কা বিজয়ের দিন কাফেররে ক্ষমা করে। রাসূলের চরিত্র একসানে যাওয়া না ক্ষমা করা, জুলুম করা না মাফ করা। আর আমরা উম্মত দাবি কইরা আমরা তো মাফ করি না, বরং গত 15-16 বছরে আমরা দেখেছি যারা অপরাধ করে নাই অপরাধ ছাপাইয়া দিয়া ফাঁসি পর্যন্ত দিছে। আবার কয় আমরাও রাসূলের উম্মত। কত বড় জালেম, কত বড় জালেম! বিশ্ববিখ্যাত মুফাসসির তামাম পৃথিবীর অসংখ্য রাষ্ট্রে 40 বছরের বেশি যিনি কোরআনের তাফসীর করলেন, যার তাফসীর শুনে হাজার হাজার কাফের মুসলমান হয়েছে, ওই লোকটাকে 13টা বছর বিনা দোষে বন্দী করে রেখেছে। শুধু বন্দী করে ক্ষান্ত হয়নি, জিজ্ঞাসা মেটেনি, শেষ পর্যন্ত সুস্থ মানুষটাকে অসুস্থতার নাম করে হাসপাতালে নিয়ে বিষ প্রয়োগে হত্যা করেছে। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ ছেলেরা ইতিমধ্যে দাবি করেছে, তারা বলেছে একাধিকবার, তাদের বাবার স্বাভাবিক মৃত্যু হয় নাই। কি জুলুম করেছে আলেম ওলামাদের উপরে, ক্ষমা তো করেই নাই, জুলুম করেছে। মামুনুল হক ভাইকে ধরে নিয়া নিজের বউ দিয়া দর্শনের মামলা করেছে। কি জুলুম করেছে! আমার রাসূলের চরিত্র ক্ষমা করা আর তাদের চরিত্র জুলুম করা। তবে চূড়ান্ত কথা হচ্ছে, ইন্নাহু লা ইউহিব্বুজ জালিমিন,
আল্লাহ জালেমদেরকে পছন্দ করে না। ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, কোরআনে আল্লাহ বলেছে নিশ্চয়ই জালেমরা কখনো সফল হয় না। আলহামদুলিল্লাহ, আগে তো কোরআন পড়েছি, আগে কোরআন বুঝেছি, আগে কোরআন থেকে শুনেছি, 5 তারিখে কোরআনের আয়াত নিজের চোখে বাস্তবায়ন দেখেছি। আল্লাহ জালেমদেরকে বেজ্জতি করে দিবে। আল্লাহর নবী চলে গেলেন, জানাজার নামাজ পড়ালেন, রানের উপরে মাথা রেখে থুতু মেখে তারপরে কবরে রাখলেন। আব্দুল্লাহ ইবনে উবার কবর সমান করে দেয়া হলো। জিবরিল আমিন হাজির হয়ে গেলেন। আল্লাহ তাআলা সূরাতুত তাওবার একটি আয়াত নাজিল করে দিলেন, যেখানে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহ। নাউজুবিল্লাহ পড়েন, নাউজুবিল্লাহ পড়েন। ও নবী, এই মুনাফিকের কবরের পাশে আর আসবেন না, জানাজার নামাজ আর পড়াবেন না, দোয়া কইরা লাভ নাই, কোনো দোয়া কবুল হবে না, কারণ তাদের ঈমান নাই। এই নেফাকে ইতিকাদি। আমি আমার ঈমান কুফর বই নামে একটি বই লিখেছি, আমি মোট 7টা বই লিখেছি আলহামদুলিল্লাহ। এই বইটাও এখানে আছে। আমি কোরআন হাদিস থেকে মুনাফিকের আলামত লিখেছি 28টা। বাংলাদেশে শুনে 3টা। কথা কইলে মিথ্যা বলবে, আমানত দিলে খেয়ানত করবে, ওয়াদা করলে খেলাপ করবে, আর একটা হাদিস আছে ঝগড়া করলে গালি দেবে। এই 4টা হাদিস পর্যন্ত 4টা আলামত খুব প্রচার হয়, অথচ 4টা নেফাকে আমলি। এগুলোতে ঈমান যায় না, এগুলো কবিরা গুনাহ হয়, এগুলো অপরাধ। কিন্তু এমন কিছু নেফাক আছে যেটাতে ঈমানই থাকে না। তার মাঝে একটা হচ্ছে জিহাদ অপছন্দ করা, চরম মুনাফিকি। গত 15 বছরে জিহাদের ওয়াজ করার কোনো পরিবেশ ছিল? বরং জিহাদের কথা যে আলোচক আলোচনা করেছে, যে খতিব মসজিদে বলেছে, যে বক্তা মাহফিলে বলেছে, তাকে জঙ্গিবাদের মামলা দেয়া হয়েছে। ওয়াইদা উনজিলাত সূরাতুম মুহকামা ওয়া যুকিরা ফিহাল কিতাল رأيت الذين في قلوبهم مرض ينظرون إليك نظر المغشي عليه من الموت। আল্লাহ কোরআন মাজিদে বলেন, ও নবী, যখনই জিহাদের আয়াত নাজিল হয়, লড়াই করো, কিতাল করো, আয়াত যখন আসে, যাদের অন্তরে মুনাফিকি আছে, রোগ আছে, দেখবেন জিহাদের কথা শুনলে চেহারা কালো হয়ে গেছে। জিহাদের কথা শুনলে চেহারা কালো হয়ে যায়, এমন 2-4 জন আলেম ওলামা পীর বুজুর্গ আছে না নাই? যেই হুজুর জিহাদের ওয়াজ করে ইঙ্গিত দিয়া কয় এই হুজুর মনে কোন দল করে। আরে ভাই, রাস্তার পাশ দিয়ে যাচ্ছে, গাড়িতে করে, পাশে মাহফিল, 3-4 জন যাত্রী প্রাইভেট কারে বসে আছে। একজন বলতেছে, রে ভাই, গাড়ির গ্লাসটা একটু নামাই দেছে, হুজুর কি ওয়াজ করে একটু দেখি, শুনি না একটু, গাড়ি যাইতে যাইতে শুনি। ওই ড্রাইভার সাহেব, গতিটা একটু কমাও তো, হুজুরের ওয়াজ দিয়ে 1 মিনিট যা পারি শুনে লই গাড়ির বইয়া বইয়া। এর মাঝেই হুজুরের জিহাদ সংক্রান্ত আলোচনা কানে আসছে। লগের জন কয়, আরে মিয়া গ্লাস তুইলা বুঝা লাইছি, হুজুর কোন দল। নামাজের ওয়াজ শুনলে দল খোঁজে না, রোজার ওয়াজ শুনলে দল খোঁজে না, কিন্তু জিহাদের ওয়াজ শুনলে দল মনে আসে। অথচ নামাজের কথা কোরআনে আছে 80 বারের কম বেশি, রোজার কথা আছে মাত্র 3-4 বার, হজের কথা আছে মাত্র 4-5 বার, কিন্তু জিহাদের কথা আছে ডাইরেক্ট ইনডিরেক্ট 500 বার। আমার রাসূল জীবনে হজ করেছেন একটা, আর জিহাদ করেছেন 27 যুদ্ধে সেনাপতি হয়ে 27টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী খুঁজে পাওয়া যাবে না যিনি সামর্থ্যবান অথচ যুদ্ধের মাঠে যায় নাই, এমন একজন সাহাবীও নাই। বরং রাসূলের মেয়ে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মানুষ, উনিও যুদ্ধের মাঠে গেছে। রাসূলের ফুফি সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা খায়বারের যুদ্ধে গিয়েছে এবং যুদ্ধে তিনি এক ইহুদিকে নিজ হাতে হত্যা করেছেন। মহিলা সাহাবীরা, রাসূলের একজন অন্ধ সাহাবী ছিল, নাম ছিল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যুদ্ধের মাঠে শহীদ হয়েছে। অন্ধ সাহাবী যুদ্ধের মাঠে শাহাদাত বরণ করে। হযরত ওমর যখন খলিফা, গাজওয়ায়ে কাদেসিয়াতে যখন যুদ্ধ মুজাহিদ পাঠাচ্ছেন যুদ্ধে, আব্দুল্লাহ ইবনে হযরতে
আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরের কাছে গিয়ে বলে, আমিরুল মুমিনিন, দরখাস্ত নিয়ে এসেছি, আজকে ফিরানো যাবে না। হযরত ওমর বলে, আব্দুল্লাহ কি দরখাস্ত? বলে, রাসূল আমাকে যুদ্ধে নেয়নি, আমার চোখ নাই, আমাকে মদিনার মসজিদের ইমামতির দায়িত্ব দিয়ে রাসূল চলে যেতেন যুদ্ধে। কত সতীর্থ শহীদ হয়ে জান্নাতে চলে গেছে, আমি তো জান্নাত পাইনি। কত সতীর্থ আমল ভর্তি করে সওয়াব নিয়ে মদিনায় ফিরে এসে যুদ্ধের মাঠ থেকে, আমি তো সেটাও পারিনি। আমি আর বাড়িতে থাকবো না, গাজওয়ায়ে কাদেসিয়াত আমাকে পাঠাতেই হবে। অন্ধ সাহাবী যুদ্ধে যাওয়ার জন্য পাগল পাড়া। যুদ্ধের মাঠে গেলে গরম গরম জিলাপি পাওয়া যায়, ঠিক না? হালুয়া রুটি পাওয়া যায়। ওই বুঝেরা যুদ্ধের মাঠে গেলে কি হয়? চোখ চলে যায়, হাত চলে যায়, জীবন চলে যায়। হযরত ওমর জিজ্ঞাসা করে, আব্দুল্লাহ, তুমি যে যুদ্ধে যাওয়ার জন্য আমার কাছে দরখাস্ত নিয়ে এসেছো, আমার প্রশ্নের জবাব দাও। তুমি তো অন্ধ মানুষ, যুদ্ধে গিয়ে কি করবা সেটা বলো। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমিরুল মুমিনিন, আমি জানি এই প্রশ্ন আপনি আমাকে করবেন, জবাব তৈরি করে এসেছি। আমি অন্ধ মানুষ, যুদ্ধের মাঠে গিয়ে তলোয়ার হাতে নিয়ে যুদ্ধ করতে পারবো না, এটা আমি জানি। কিন্তু যদি কালেমার পতাকা আমার হাতে দেন, আমি ওয়াদা দিলাম দুই হাতে উঁচু করে তুলে রাখবো, মৃত্যু পর্যন্ত মাটিতে পড়তে দেব না। ওইটা আমি পারবো। যুদ্ধের মাঠে কমপক্ষে এই কাজের জন্য আমার এলেন। আমি যুদ্ধে যেতে চাই, এটা তো পারবো আমি, এই কাজটা আমার দেন। জিহাদের আগ্রহ দেখে ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেনাপতিকে ডেকে বললেন, ও সেনাপতি, কালেমার পতাকা এবার তোমার হাতে না, বরং আমি আব্দুল্লাহর হাতে দিলাম। গাজওয়ায়ে কাদেসিয়াতে তিনি চলে গেলেন। যুদ্ধ যখন প্রচন্ড আকার ধারণ করলো, মুসলিম মুজাহিদরা এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে পড়লেন। যুদ্ধ করতে করতে উনি একা হয়ে গেলেন। উনার হাতে কালেমার পতাকা, যার হাতে কালেমার পতাকা উঠতেছে সে যে মুমিন, এটা বুঝতে কি কঠিন কিছু? কাফেররা বুঝেছে, তীর মেরেছে, ধনুক মেরেছে, বর্শা মেরেছে, হত্যা করেছে, ধনুক থেকে তীর মেরে হত্যা করেছে। যুদ্ধের পরে দেখা গেল উনার লাশটা মাটিতে পড়ে আছে, তবে তখনও দুই হাত কালেমার পতাকা ধরা। ওই যে ওয়াদা দিয়েছেন, কালেমার পতাকা মৃত্যু পর্যন্ত মাটিতে পড়তে দেব না, ধরে রাখবো। আমার রাসূল যদি আজকে বেঁচে থাকতেন, তাহলে আমরাও জিহাদের মাঠে যাওয়া লাগতো। মুসলমানরা যখন থেকে জিহাদ ছেড়ে দিয়েছে, তখন থেকে বিশ্বব্যাপী মাইর খাওয়া শুরু হয়েছে। আমরা যদি জিহাদ করতে জানতাম, ফিলিস্তিনের মুসলমান মাইর খাওয়া লাগতো না। একটি সময় ছিল যখন মুসলমানের এক হাতে ছিল কোরআন, আর এক হাতে ছিল তলোয়ার। সেই স্পেনে মুসলমান লাঞ্ছিত হয়েছে। তারিক বিন জিয়াদ রাদিয়াল্লাহু 4000 সৈন্য নিয়ে আরব থেকে স্পেন চলে গিয়ে আল্লাহ পুরো স্পেনকে মুসলমানের হাতে তুলে দিয়েছে। প্রায় অর্ধ সহস্র বছর ইসলামের পতাকা স্পেনে উড়েছিল। তাম পৃথিবীর সব জায়গা মুসলিম যেখানে, ইজ্জত সেখানে, মুসলিম ছিল যেখানে, বিজয় পদ চুম্বন করেছে সেখানে। অর্ধ পৃথিবী আল্লাহ মুসলমানের হাতে তুলে দিয়েছিল, কারণ মুসলমান জিহাদ করতে জানতো, অন্যায় করেনি, অন্যায় সহ্য করেনি। শায়েখ আব্দুর রহমানের মতো বোমাবাজি করাকে আমরা জিহাদ বলি না। নিরীহ মানুষ হত্যা করার নামও জিহাদ না। জিহাদ মানে হলো অন্যায় যেখানে, প্রতিরোধ সেখানে। ফিলিস্তিনের মুসলমান কেন মাইর খাবে? 200 কোটি মুসলমান নাকে তেল দিয়ে কেন ঘুমাচ্ছে? পাকিস্তানের কাছে পরমাণু অস্ত্র আছে, তুরস্কের কাছে প্রশিক্ষিত সৈন্য আছে, সৌদি আরব, কাতার, দুবাইয়ের কাছে কোটি কোটি ডলার আছে, 250 কোটি মুসলমান আছে। যদি আজকে 57টি মুসলিম রাষ্ট্র ওআইসির সম্মেলন ডেকে একটা হুঙ্কার দিয়ে বলতো যে আমরা ফিলিস্তিনের পক্ষে আছি, আমার বিশ্বাস যুদ্ধ একদিনে বন্ধ হয়ে যেত। কিন্তু কথা বলেছে, সবাই চুপ করে আছে। যারা জিহাদ পছন্দ করে না, তারা ঈমান নিয়ে মরার সম্ভাবনা কম। قال رسول الله صلى الله عليه وسلم من لم يغزو ولم يحدث به نفسه فمات على شعبة من النفاق। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জিহাদ করেনি এবং জিহাদ করার জন্য মনের সাথে কথা বলেনি, নিজের অন্তরকে প্রস্তুত করেনি, সে মুনাফিকের শাখার উপর মৃত্যুবরণ করবে।
নবী ঈসা এসে যাচ্ছে, বেশি দিন বাকি নেই। ফিলিস্তিনের বর্বরচিত হামলা এ জুলুম প্রমাণ করছে পৃথিবী ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। বেশি দিন হয়তো বাকি নেই, হয়তো আমরাই নবী ঈসাকে দেখে যেতে পারি, অথবা আমার সন্তান অথবা তার সন্তান। কবে আসে জানা যায় না। আসমান থেকে তিনি একা নামবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম মুজাহিদদেরকে সাথে নিয়ে দামেস্কের একটি মসজিদে অপেক্ষা করতে থাকবেন। মুজাহিদ বাহিনী একসাথ হয়ে দাজ্জালের বিরুদ্ধে জিহাদ করবে। ওই জিহাদের ডাক যদি এসে যায়, নবী ঈসার সাথে শামিল হওয়া লাগবে, ইমাম মাহদীর সাথে যোগ দেওয়া লাগবে। এখন থেকে জিহাদের প্রস্তুতি নেওয়া দরকার। মুনাফিক সে যে আল্লাহর কোরআনের আইনের পক্ষে কথা বলে না। আমি 28টি আলামত লিখেছি, পড়বেন। নিফাক নিয়ে মরবেন, ঈমান শেষ। 4 নাম্বার, হারাম খাইলে আমল কবুল হয় না। 5 নাম্বার, বেদাতি হলে আমল কবুল হয় না। নবীজি বলছেন, মান ইশতারা সাওবাম বিআশারাতি দারাহিম ফীহি দিরহামু হারামিন লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতাহু মা দামা আলাইহি। যে ব্যক্তি 10 টাকা দিয়ে কাপড় কিনলো, 9 টাকা হালাল, 1 টাকা হারাম। ওই 1 টাকা হারাম থাকলে ওই কাপড় পরে নামাজ পড়লে 1 রাকাতও কবুল হবে না। সুদে টাকা লাগায় এমন লোক আজকের মাহফিলে 2-1 আছে না নাই? গোশখোর 2-1 আছে। বনের জমি দখল করে রাখছে এমন লোক আছে। ওজনে কম দে, মালে বেজাল দে, মানুষ ঠকা। তুমি হারাম খাও, তোমার কোন ইবাদত আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। নবীজি বলছেন, হজ করার জন্য মক্কায় চলে গেলে তিউলুস সাফারা আশআসা আকবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা ফায়াকুল ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি। হজ করার জন্য মক্কায় চলে গেল, এলোমেলো দেহ, চুল, উস্কো খুস্কো চুল, ধুলি ধূসরিত দেহ, কাবার অঙ্গনে দাঁড়িয়ে হে আল্লাহ করে মুনাজাত করে। আর হাজী সাহেব মনে মনে ভাবে, এমন জায়গায় দাঁড়িয়েছি যেখানে কত নবীর পায়ের ধুলি বালি লেগে আছে। আল্লাহ দোয়া ফিরাবে না। মাতামুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুদিয়া বিল হারাম ফান্না ইউস্তাজাবু লিযালিকা। পেটে হারাম, কাপড়ে হারাম, রক্তে হারাম, গোশতে হারাম। যে হারাম খায় সে কাবার ভিতরে ঢুকে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে না। হারাম ছেড়ে দেন, হারাম ছেড়ে দেন, হারাম ছেড়ে দেন। যারা বেদাতি হয়, বাংলাদেশে বেদাত আসেনি? আরে বেদাত অভাব নাই। এ নিয়ে আমি আলাদা বই লিখেছি, বাংলাদেশে চলমান 38 লিখেছি। কোন কোনগুলো বেদাত, কয়টা বলবো? সবাই তো নাই, 12টা তো বেঁচে গেল। আমি 38টা লিখেছি, হয়তো আরো কত বেশি আছে আমি জানি না। জিকির করতে করতে লাফায়, কাপড় চোপড় খুইলা লায়, গাছের আগায় বাঁশের আগায় ওঠে। পুরুষ মহিলা মিলে জিকির করে। আজানের আগে দুরূদ শরীফ চালু করে দিয়েছে। ঈদে মিলাদুন নবী পালন করছে সওয়াবের নিয়তে। এমন ইবাদত যারা রাসূল এবং সাহাবারা করে নাই, ওটার নামই বিদআত। মান হাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ ফাহুয়া মারদুদ। প্রিয় ভাইরা, যে ব্যক্তি বেদাতি হয় তার নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহ কবুল করা বন্ধ করে দেয়। রাসূলুল্লাহ কিয়ামতের দিন বেদাতিকে সৌকান বলে তাড়িয়ে দেবেন, হাউজের পানি দেবেন না। قال رسول الله صلى الله عليه وسلم হাল্লাত শাফাআতি লি উম্মতি ইল্লা সাহিবা বিদআ। আমার শাফাত কিয়ামতের দিন অনুমোদিত, কার্যকর, কিন্তু বেদাতির জন্য আল্লাহ সুপারিশের অনুমতি দেবেন না। বেদাতগুলো চিনে রাখা দরকার আছে না নাই? প্রিয় ভাইয়ের, আসুন আলোচনার 5টি অপরাধ থেকে আমরা বেঁচে থাকবো।